অসংখ্য মেধাবী ছাত্রদের হত্যা করেছে এই সন্ত্রাসী ছাত্রলীগ। আপনারা জানেন এই আব্রাহার ফাহাদ শুধুমাত্র একজন আব্রাহার ফাহাদ নয়, এই আব্রাহার ফাহাদ বর্তমানে স্বাধীন বাংলাদেশের রূপকার। যে একটা ফেসবুক পোস্টে কেন্দ্র করে কিভাবে আব্রাহার ফাহাদকে ওই ছাত্রলীগের দোসররা পিটিয়ে হত্যা করেছিল, তোমায় মনে পড়ে আজকের এই দিনে। শুরুতে শ্রদ্ধা করে স্মরণ করছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সকল শহীদদের প্রতি। আজকে একটি দুঃখজনক দিন যে আপনার 2019 সালে ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা নির্মমভাবে হত্যার শিকার হয় শহীদ আব্রাহার ফাহাদ। ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠন শুধু আব্রাহার ফাহাদকে হত্যা করে নাই, অসংখ্য মেধাবী ছাত্রদের হত্যা করেছে এই সন্ত্রাসী ছাত্রলীগ। 24-এর স্বাধীনতা আপনারা জানেন যে একটা ফেসবুক পোস্টে কেন্দ্র করে কিভাবে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আব্রাহার ফাহাদকে ওই রাতে কিভাবে ওই ছাত্রলীগের দোসররা পিটিয়ে হত্যা করেছিল। আপনারা দেখেছেন ওই ছাত্রলীগ আওয়ামী লীগের দোসরেরা কিভাবে প্রত্যেকটা ক্যাম্পাসে স্বৈরাচারী প্রতিষ্ঠা করেছিল। কোন রাজনৈতিক দলের বা কোন সাধারণ শিক্ষার্থীরা তারা হলো ঠিক মতো থাকতে পারত না ওই ছাত্রলীগের জন্য। আজকে সাধারণ শিক্ষার্থীরা এই 24-এর গণ অভ্যুত্থানে স্বাধীনতা অর্জন করেছে। এই অর্জনের মূল নায়ক হলো আমাদের আব্রাহার ফাহাদ। আপনারা জানেন ঠিক আজকের এই দিনে 2022 সালে যখন আমরা টিএসসিতে আব্রাহার স্মরণে এরকম প্রোগ্রামের আয়োজন করি, ঠিক তখন ছাত্রলীগের গুন্ডা বাহিনীরা কিভাবে আমাদের উপর হামলা চালায় সেটার ফুটেজ এখনো রয়েছে। সেটার হামলার পরেই তারা ক্ষান্ত হয়নি, সেখানে আমাদের টিএসসিতে হামলা চালায় এবং হামলার পরবর্তীতে আমাদের নেতাকর্মীরা যখন ঢাকা মেডিকেলে চিকিৎসা করতে যায় সেখানে তারা পরবর্তীতে আবারও হামলা চালায়। হামলা করে সেখান থেকে ছাত্র অধিকার পরিষদের 24 জন নেতাকর্মীকে তারা কারাগারে পাঠায়। আপনারা জানেন এই আব্রাহার ফাহাদ শুধুমাত্র একজন আব্রাহার ফাহাদ নয়, এই আব্রাহার ফাহাদ বর্তমানে স্বাধীন বাংলাদেশের রূপকার। আমরা দেখেছি 2019 সালের 6 অক্টোবর মধ্যরাতে যখন আব্রাহার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়, ঠিক 7 অক্টোবর তথা সেই দিন এই সময় বাংলাদেশ ছাত্র অধিকার সর্বপ্রথম আব্রাহার ফাহাদের পক্ষ থেকে এই শাহবাগে এই রাজুতে তারা প্রোগ্রাম করে। আব্রাহার ফাহাদের হত্যাকাণ্ডের নাম ছিল ছাত্র অধিকার পরিষদের একটি সাহস, একটি শক্তি। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ শুধু আব্রাহার ফাহাদ নয়, আরো হাজার হাজার আব্রাহার ফাহাদের মতো যাদেরকেই আহত করেছে, নিহত করেছে, তাদের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সবসময় রাজপথে থেকেছে।